আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নানা রকম মতবাদ দেয়া যে লোকজনগুলো আছে, যেমন একজন হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি একটা জিনিস দাবি করেছেন, সেটা হচ্ছে নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা অনেক আগে এই কথাটা বলেছিলাম যে অনেকেই বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়ার কোনো রকমের সুযোগ নাই। তারপরে আমাদের নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে নিবন্ধনকৃত রাজনৈতিক দলের ছাড়া অন্য কেউ রাজনীতিতে নির্বাচনে হয়তো ভোট দিতে পারবে না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। নিবন্ধনের কথাটা সেখান থেকে চলে আসছে। সো আমরা তখন থেকে বলে আসতেছিলাম যে আওয়ামী লীগের নিবন্ধন হয়তো বা কোনো না কোনো গ্রাউন্ডে বাদ দিয়ে দেওয়ার চিন্তা করা হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন করে জিনিসটা মানে নিশ্চিত করেছেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি কোন দিকে জিনিসটা আগাচ্ছে। নির্বাচন, সো নিবন্ধনকৃত রাজনৈতিক দল, সো ফিল্টার। আমরা বলেছিলাম যে বাংলাদেশের সংস্কার যদি করতে হয়, প্রত্যেকটা মানুষকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিতে হবে। প্রত্যেকটা মানুষকে, জনগণ সেটা ঠিক করবে। নাসিরুদ্দিন পাটোয়ারি অথবা আমাদের ওদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা এদিকে ইউনুস, এরা ঠিক করার কেউ না। এরা প্রত্যেকের এক একটা ভোট আছে। এরা বাংলাদেশের 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। তাহলে কারো নিবন্ধন থাকবে কি থাকবে না, সেখানে একটা ফিল্টার আছে। সো এখানে ক্ষমতাশীলরা নিজেদের মতো করে ফিল্টার করে কাকে দিবে কাকে দিবে না। এটা সবসময় হয়েছে, এটা এমন এখন যে হচ্ছে এমন না। সো সংস্কারের কথা আমরা বলছি, কিন্তু আমরা হাঁটছি কিভাবে? সেই ফ্যাসিস্ট সিস্টেমে হাঁটছি, নিবন্ধন বাতিলের সিস্টেমে হাঁটছি। আবার যখন নমিনেশন আসতে থাকবে, তখন আমি তাকে চিনি, সে আমার লোক, এর কত টাকা আছে, এর কত মাসেল পাওয়ার আছে, ব্যাংকে এর কত ব্যালেন্স আছে, এ কত চাঁদা দিচ্ছে, এই জিনিসগুলো চলে আসবে। আবার মাঠে যখন যাবে, তখন কার প্রতিপত্তি কোথায়, কে কোন গ্রুপের, এগুলো সব চলে আসবে। কার মাসেল পাওয়ার কত, এগুলো চলে আসবে। কার টাকা পয়সা কত, এগুলো সব চলে আসবে। সংস্কার আপনি কোথায় কি দেখতে পাবেন, কিভাবে দেখতে পাবেন? আমরা যদি পুরনো সংস্কৃতিতে হাঁটি, এই যে নিবন্ধন বাতিল করতে হবে, একে রাজনীতি করা দেয়া যাবে না, একে কথা বলতে দেয়া যাবে না, এ সমিতি করতে পারবে না, এ সভা করতে পারবে না, তাহলে চেঞ্জটা আমরা কোথায় আসছে? আমরা দিন দিন তাহলে যেটা হচ্ছে, এসকেলেশন বাড়ছে, আমরা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছি। যায় দিন ভালো, আসে দিন খারাপ। আমরা খারাপ থেকে সবসময় খারাপের দিকে যাচ্ছি। আর বাংলাদেশের লোকজন যেহেতু বাড়তে বাড়তে, এখন তো বাংলাদেশ আসলে ওভার বার্ডেন একটা দেশ, 20 কোটি মানুষের একটা দেশ। জীবনের কোনো মূল্য নাই, ঠিক আছে? কেয়স লেগে থাকবে। সুবিধাবাদী লোকজন যে কোনো জায়গায় কেয়স তৈরি করে সুবিধা নেবে। সম্ভবত সাংবাদিক জুলকানান সাহেব 14 জনের মতো মনে একটা জিনিস বলেছিল, দলের কথা বলেছিল। ওরা 14 জন না, আমি জানি না ওরা কারা, তবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে কিছু লোকজন আছে যারা কি করে, নানা জায়গাতে কেয়স তৈরি করে, এটা তৈরি করে, ওটা তৈরি করে, জিয়াফত দিয়ে, এখানে আগুন দিয়ে, এখানে দখল করে, এইভাবে চলতেছে না। সো এরা হচ্ছে বাংলাদেশের গণমানুষের শত্রু, এরা বাংলাদেশের শত্রু। এরা পৃথিবীর শান্তি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা জনবিরোধী কাজ করছে। নির্বাচন দিবে, সেখানে সবাই পার্টিসিপেট করবে। যার যদি যে অপরাধ আছে, তাকে সে অপরাধে বিচার করবে। জনগণের উপর বাকি ভারটা ছেড়ে দিবে। যদি কোনো কিছু করতে হয়, সেটা গণভোটে দিয়ে দেওয়া হোক। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গণভোটে দেওয়া হোক। হাসিনাকে ফাঁসি, গণভোটে দিয়ে দেওয়া হোক। গণভোট, এইভাবে দু একজন, নাসিরুদ্দিন পাটোয়ারি, ওদিকে সার্জিস, ওদিকে হাসনাত, এদিকে নুরুল ইসলাম, নাহিদ, ফায়েদ, কে আছে না, 4-5 জন মানুষ যদি এইভাবে দেশটাকে যদি ডিরেকশন সেট করে দেওয়ার শক্তি রাখে, সেটার তীব্র নিন্দা জানাই। জনমানুষের ভয়েসটা এরা ধারণ করে না। গণভোটে যদি এদের কথাটা যদি টিকে থাকে, সেক্ষেত্রে আমি এদেরকে স্যালুট দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু গণমানুষের কথা আসতে হবে সামনে। ভিন্ন মত থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।